চিনি আর লবণ দেখতে একই রকম, পার্থক্য শুধু স্বাদে। মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। আমাদের মনে রাখতে হবে আমরা মানুষরা আমাদের আল্লাহ তাআলা যে হাত, পা, নাক, চোখ, কান সব দিয়েছে, এগুলো থেকে যেন আমাদের দ্বারা মানুষ কোনো খারাপ কথা, খারাপ ব্যবহার যেন না পায়, আমরা যেন মুখ দিয়ে কোনো খারাপ কথা বলে মানুষকে আঘাত না করি, চোখ দিয়ে যাতে খারাপ কোনো কিছু না দেখে আল্লাহর কাছে পাপী হই। দেখো, আমরা যদি খারাপ কিছু দেখি, হয়তো আমাদের সামনে হয়তো কেউ দেখছে না, কিংবা আমরা লুকিয়ে দেখছি, কিন্তু আল্লাহ কিন্তু একজন আছেন, সে কিন্তু অবশ্যই দেখতেছে। তো আমাদের এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আর আমরা যদি এই মুখটা দিয়ে অনেক সময় অনেককে আঘাত দিয়ে কথা বলি, সেই আঘাত দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। ভালো কথাগুলো বলতে হবে, ভালো কাজ করতে হবে, কারণ আমাদের মৃত্যুর পরে কিন্তু আমাদের এই কাজগুলো, এই আচরণগুলোই থেকে যাবে। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো আরেকজন পাবেন না। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুর পোষেন, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা হওয়া বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম। মাঝরাতে হু হু করে বন্যার জল ঘরে ঢুকতে শুরু করেছে। খাটের অর্ধেক পায়া পর্যন্ত পানি জমে গেল। ১.৫ বছরের শিশু মাঝরাতে হঠাৎ করে জেগে উঠল। দম্পতি তখনও ঘুমাচ্ছে। বিধাতার লেখন হোক আর পরিহাসের খেলাই হোক, স্বামী স্ত্রীর ঘুম সে রাতে অত্যন্ত গাঢ় ছিল। বিল্ডিংয়ের ঘর হওয়ায় বাইরের লোকজনের কুচকাওয়াজে মিহি স্বরে ভেসে আসছে। সেই শব্দে তাদের ঘুম ভাঙল না। ঘরে চার্জার লাইট জ্বালানো ছিল, ঘর ভর্তি আলো। ১.৫ বছরের শিশুর ঘুম হঠাৎই ভেঙে গেল। মেঝেতে দেখে শিশুটি থই থই জল দেখে হেসে উঠল। মায়ের পিঠ বেয়ে বিছানার ধারের কাছে গেল, এক হাত ডুবিয়ে দিল বন্যার জলে। ছোট বাচ্চারা জল নিয়ে খেলতে পছন্দ করে। জলের টানে এক হাত থেকে ২ হাত জলে ডুবিয়ে খেলতে লাগলো। জলটাকে ঠিকমতো হাতে পাওয়ার জন্যই ক্রমশই নাড়াচাড়া করছে, হালছে। একসময় টুপ করে জলে। অল্প জলের বড় মাছ যেমন ছটফট করে, বাচ্চাটাও মেঝের জলে ঠিক সেরকমই ছটফট করতে লাগলো। এদিকে লোকজনের গুঞ্জন বাড়তে লাগলো। হৈ হৈ শোরগোল পড়ে গেল চারদিকে। দম্পতির ঘুম ভাঙল। স্ত্রী বিছানায় পরক্ষ করে ঘুম ঘুম চোখে বলল, বাবু কই? সাদা ফুটফুটে সন্তানের ভাসতে থাকা ছোট শরীর, এতক্ষণে সব শেষ। গল্পটা গল্প নয়, এটা হচ্ছে বাস্তব চিত্র। একটা সত্য ঘটনা অবলম্বনে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।